প্রতি বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করি যে কবে এই দিনটা আসবে। আমি আমার বার্থডেটা একটু সাজিয়ে গুছিয়ে করতেই পছন্দ করি। এবার বার্থডেটা আমি কোথায় কিভাবে সেলিব্রেশন করলাম এন্ড ড্রেস ডিটেলস সহ থাকছে সবকিছু। আর ব্লগটা শুরু করি 18 অগস্ট থেকে। এইটা হচ্ছে বার্থডের আগের দিনের ভিডিও। আমরা রাইফেল স্কোয়ারে গিয়েছিলাম একটি ফোনে ট্রাইপড কেনার জন্য এন্ড এইটা সেট করা দেখিয়ে দিচ্ছিল, কারণ একটা জিনিস কেনার পরে বাসায় এসে পুরো ভুলে যাই যে এটা কিভাবে সেট করতে হয়। এনিওয়েজ, বার্থডের জন্য একটা জুতা প্রয়োজন ছিল, সো এর জন্য ভাবলাম যে এখান থেকে একটা জুতো নিয়ে নিই। যে কোনো জিনিস চুজিং এর ক্ষেত্রে আমি খুবই সেন্সিটিভ, কারণ কোনো কিছুই আমার প্রথম দেখাতে পছন্দ হয় না। আমি 10-12টা দোকান দেখার পরে দেন একটা জিনিস কিনি। অবশেষে আমার এই দুইটা জুতা পছন্দ হয়েছিল এন্ড এগুলো আমি নিয়ে নিয়েছিলাম। এখানে আসলে আমি এই চটপটিটা মাস্ট ট্রাই করি, আমার খুবই পছন্দ এই দোকানের চটপটিটা। পরে কিছু কেনাকাটা শেষে আমরা নিচে নেমে গেলাম। আর সুইটকর্নটা এখানে আসলে আমি মাস্ট ট্রাই করি সেই চটপটির মতোই। একটা সময় সুইটকর্ন আমি একদমই পছন্দ করতাম না, বাট রিসেন্টলি আমার খুব বেশি ভালো লেগে গিয়েছে। তো এরপরে এটা খেতে খেতে বাসায় চলে গেলাম এন্ড কালকে যেহেতু আমার বার্থডে, সো একটু হেয়ার কেয়ার তো করাই লাগে। এন্ড হেয়ার কেয়ারের জন্য আমাকে অর্গানিক থামস থেকে এই অয়েলটা পাঠায় এন্ড সাথে ছিল একটা হেয়ার প্যাক। সো এটা দিয়ে আমি আজকে হেয়ার কেয়ার করব। বরাবর মতো অর্গানিক প্রোডাক্ট আমার খুব বেশি পছন্দের। অর্গানিক তেলটা ইউজ করার ফলে কিন্তু আমার হেয়ার ফলটা অনেক কমে গিয়েছে, আর সেই সাথে আমার ফরহেডে কিন্তু অনেক বেবি হেয়ার হয়েছে। যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখতে পারবে। তেলটা দেওয়ার 2 ঘন্টা পরে আমি এই হেয়ার প্যাকটা ইউজ করব। চুল যেহেতু একটু বেশি বড়, তো একটু বেশি পরিমাণে প্যাক ইউজ করি আমি। এটা আমি পানি দিয়ে মিক্স করে পুরো চুলে অ্যাপ্লাই করেছি। আমি কোনো অকেশন বা কোথাও ঘুরতে যাওয়ার আগে আমি হেয়ার কেয়ার করি, যেন ঘুরতে যাওয়ার সময় আমার চুলগুলো অনেক সুন্দর ঝলমলে আর সিল্কি থাকে। আর এইটা আমি 45 মিনিটের মতো মাথায় রেখে দেন চুলটা ধুয়ে ফেলি। এরপরে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি সেদিন থেকে খুবই বিজি হয়ে যাই। আর এইটা হচ্ছে আমার ফ্রেন্ড, ও আমাকে 2টা কেক গিফট পাঠায়। ওর পেজের নামটা আমি উপরে অবশ্যই মেনশন করে দিব। সো থ্যাঙ্কস টু ইউ তসমিয়া, অনেক সুন্দর ছিল এই কেকটা। এইটার পিক ও আমাকে সেন্ড করেনি, কারণ এটা একটু সারপ্রাইজ ছিল। এন্ড কেকটা হাতে পর থেকে আমার বার্থডে ফিল আসছিল, কারণ এর আগে কোনো গিফট আমার হাতে আসেনি। এন্ড অনেস্টলি বলতে গেলে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ওর হাতের কেক অনেক পছন্দ করে। আর এই কেকটা ছিল 1,50,000 ফলোয়ার উপলক্ষে দেওয়া। দিন আরো বেশি স্পেশাল হয়ে যায় এরকম কেক হাতে পেলে। এন্ড ওর পেজটা আমি উপর অবশ্যই মেনশন করে দিব, আপনারা ভিজিট করতে ভুলবেন না। সো ফাইনালি দিস ইজ মাই বার্থডে আউটফিট। এন্ড এইটা ড্রেসটা নিয়ে তোমরা অনেক কোয়ারিজ করেছিলে। ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি ইন ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে বলে দিব। এন্ড ড্রেসের সাথে ম্যাচ করে পিঙ্কের সাথে একটু ব্ল্যাক কালার কম্বিনেশন চাচ্ছিলাম, এর জন্য জুতার বার্থডে বেলটা সেম কালার নিয়েছি। এন্ড ইয়েস, আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু শেয়ার দিস উইথ ইউ গাইস। এন্ড ড্রেসটা নিয়েছিলাম আমি একটা অনলাইন পেজ থেকে, সো দিস ইজ নট প্রমোশনাল। আই শেয়ার উইথ ইউ গাইস দিস আউটফিট ফ্রম জারা জোন। এন্ড এইটা বলার রিজন একটাই যে তোমরা আউটফিট দেখে অনেকে কোয়ারিজ করেছিলে আমার ড্রেস সম্পর্কে। এন্ড ড্রেসটা নিয়েও একটা কাহিনী হয়েছে, এটা আমি বার্থডে আগের দিনই পেয়ে যাই। সো আমি খুবই আনকমফোর্ট ফিল করি অন ক্যামেরা আইলাইনার দিতে, এন্ড অফ ক্যামেরাতে আমি ফুল লুকটা ক্রিয়েট করে ফেললাম। এন্ড এই ব্যাগটা আমি নিব আজকে আমার আউটফিটের সাথে ম্যাচ করে। এই লুকটা আমি ক্রিয়েট করেছিলাম কোটির সাথে ম্যাচ করে। এন্ড কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই ক্রাউনটা ছিল আমার আগের বার বার্থডে। এই ব্ল্যাক জুতাটা আজকে পরেছি, যেটা আমি কালকে কিনেছিলাম বার্থডের জন্য। স্পেশালি থ্যাঙ্কস টু মাই সিস্টার, কারণ ওর কারণে আমার সবটা দিনই অনেক বেশি স্পেশাল হয়ে যায়। এন্ড অলসো থ্যাঙ্কস টু মাই আম্মু। আর না বললি না, আপুর প্রত্যেকটা সাপোর্ট আমার লাইফে ইন্সপায়ার হতে অনেক হেল্প করে। এন্ড দিস মোমেন্টে আম্মুকে বলছিলাম যে আমাকে এরকম একটু ঘোরাও, কারণ কাপলরা যেভাবে ঘোরায় আম্মু আমাকে সেভাবে ঘোরাচ্ছিল। বাসা থেকে বের হবো এমন টাইমে পারফিউম দিতেই ভুলে গেছি। ও হ্যাঁ, আরেকটা জিনিস শেয়ার করি তোমার সাথে। কেকের সাথে এই 2টা কার্ড ছিল, বার্থডে কার্ড, যেটা আমার ফ্রেন্ডের ছোট বোন বানিয়েছে। এন্ড দিস ইজ সো কিউট। আমার পিকচার্স গুলো প্রিন্ট করে কি সুন্দর করে কার্ডে বসিয়েছে, আসলে অনেক সুন্দর হয়েছে। থ্যাঙ্কস টু ইউ। ওর নামটা আমার জানা নেই, সো মেনশন করতে পারছি না, বাট থ্যাংক ইউ সো মাচ। আর এই কেকটাও ছিল আমার ফ্রেন্ডের থেকে পাওয়া, কারণ ও 2টা কেক দিয়েছে আমাকে। এটা একটু রেডি করছিলাম বাইরে যাওয়ার আগে। এই মানুষটা আমাকে প্রত্যেকটা কাজে এত বেশি ইন্সপায়ার করে এন্ড এত বেশি হেল্প করে, যা আমার একটা ভিডিওতে বলা পসিবল না। আমরা 2টা ফ্যামিলি মিলে আজকে বাইরে যাব। এটা হচ্ছে বোনের শ্বশুর বাড়ি। আমাদের বাসা থেকে যেতে 1 মিনিট লাগে মাত্র। বাসায় গিয়ে আন্টিকে হালকা পাতলা রেডি করে আমরা অলমোস্ট 4টার পরে বের হয়ে যাই। চেয়েছিলাম লাঞ্চ টাইমে বের হতে, বাট আমাদের বের হতে হতে অনেক বেশি লেট হয়ে যায়। এই রেস্টুরেন্টে আগে কখনো যাওয়া হয়নি, সো দ্যাট আমরা লোকেশন দেখে যাচ্ছিলাম। এন্ড এইটার লোকেশন ছিল ধানমন্ডি 2-এ রাইফেল স্কোয়ারের অপোজিটে। লিফটের 5 ফ্লোরে ছিল দেনোভো রেস্টুরেন্টটা। আমি আগের দিন রাতে রিসার্চ করে এই রেস্টুরেন্টটাই সিলেক্ট করি বার্থডের জন্য। দেন গিয়েই আমি কিছু পিকচার্স ভিডিও করি। আমি আমার প্ল্যান মতো বার্থডেটা সেলিব্রেট করতে পেরে অনেক বেশি হ্যাপি ছিলাম। এন্ড আলহামদুলিল্লাহ, যে এরকমটা চেয়েছি ঠিক সেই রকমটাই হয়েছে। স্পেশালি থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি, আগের দিন রাত থেকে আমাকে এত বেশি স্পেশাল ফিল করানোর জন্য। প্রতি বছরই বার্থডেটা একটু ডিফারেন্ট ভাবে
সেলিব্রেট করতে চাই। সো এইবারই একটু ভিন্ন রকম করতে চেয়েছিলাম এন্ড সেটাই হয়েছে। আর আমরা যেহেতু একটু লেট করে যাই, সো আমাদের ফুডটাও লেটে অর্ডার দেওয়া হয়। আর সবাই অনেক ক্ষুধার্ত ছিল, ফুডটা আসতেও অনেক টাইম লাগছিল। এই রেস্টুরেন্টের একটা জিনিস খুবই ভালো লাগে, বার্থডে সেলিব্রেশনের জন্য আলাদা একটা সাইট ছিল। যারা বার্থডে সেলিব্রেট করবে খুব ইজিলি এই সাইটটাতে সেলিব্রেট করতে পারবে। সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আর আমি বোকার মতো ক্যান্ডেল লাইট অফ না করেই কেক কাটা শুরু করে দিয়েছি। এই ভিডিওটা 2বার নেওয়া হয়েছিল এন্ড ফাইনালি ক্যান্ডেল অফ করে আমি কেকটা কাটতে পারলাম। এন্ড সবাই থাকলেও শুধু মিসিং ছিল আমার বড় ভাইয়া। এন্ড এই মোমেন্টেও আপুকে থ্যাংক ইউ দেওয়া তো মাস্ট, কারণ আমার লাইফে এভরি মোমেন্টে গাইড করার জন্য, সব বিষয় এত সাপোর্টিভ হওয়ার জন্য অনেক অনেক থ্যাংকস। এন্ড ওর জন্যই আমার সবসময় সবকিছু ইজি হয়ে যায়। তো ফাইনালি ওয়েট করার পরেই আমাদের ফুড চলে আসে এন্ড সবগুলো ফুডই গরম গরম আমাদের সার্ভ করে, একদম ধোয়া উঠছিল। তো খুব ক্ষুধার্ত থাকার কারণে ভিডিও আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এন্ড লিফটে ভিডিও করা দেখে সবাই হাসাহাসি করছিল। এনিওয়েজ, এই ছিল আজকে আমার বার্থডে ব্লগ এন্ড তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস আমাকে এত উইশ করার জন্য।